This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনারা জানেন ইতিমধ্যে বৃষ্টি কমেছে, কিন্তু বৃষ্টি কমলেও কি আদৌ স্বস্তি রয়েছে দক্ষিণবঙ্গে? না, বৃষ্টি কমলেও স্বস্তি নেই দক্ষিণবঙ্গের, কারণ আরো বেশি জল ছাড়ছে ডিভিসি। 60,000 কিউসেক হারে জল ছাড়ছে ডিভিসি। নিম্নচাপের জেরে ঝাড়খণ্ডে ভারী বর্ষা, না জানিয়ে জল ছাড়ার অভিযোগ মুখ্যমন্ত্রী। দামোদরের জলে কিছু এলাকায় প্লাবনেরও আশঙ্কা করা হচ্ছে। আপনাদের জানাই, বৃষ্টি যদিও কমেছে তবুও কিন্তু স্বস্তি নেই দক্ষিণবঙ্গে, তার কারণ আরো বেশি জল ছাড়ছে ডিভিসি। 60,000 কিউসেক হারে জল ছাড়ছে ডিভিসি। নিম্নচাপের জেরে ঝাড়খণ্ডের ভারী বর্ষণ, না জানিয়ে জল ছাড়ার অভিযোগ মুখ্যমন্ত্রীর। দামোদরের জলে কিছু এলাকা প্লাবনেরও আশঙ্কা। মুখ্যমন্ত্রীর নির্দেশ, তবে সেই নির্দেশকে থোড়াই কেয়ার। অবাধে চলছে বালি পাচার। এবার বায়ুসেনা স্টিকার লাগানো গাড়িতে বালি পাচার। উত্তেজনা ধূপগুড়ির কোরিয়া গ্রাম পঞ্চায়েতের ঝুমুর এলাকার দক্ষিণ আলতা গ্রাম। গ্রামের রাস্তায় বালি পাথর বোঝাই ডাম্পারের দাপাদাপি। ডাম্পার আটকে গ্রামবাসীদের বিক্ষোভ। ওভারলোডেড ডাম্পারের চাপে গ্রামের রাস্তা ভাঙছে। গ্রামের রাস্তায় ডাম্পার কেন, এই প্রশ্নই এখন গ্রামবাসীদের। রনি আমাদের সহকর্মী রয়েছেন আমাদের সঙ্গে। রনি, এ তো গুরুতর অভিযোগ। এক, যে ডাম্পারে করে বালি পাচার হচ্ছে সেখানে বায়ুসেনা স্টিকার লাগানো। দুই, এত ডাম্পারের দাপাদাপি, গ্রামের মধ্যে ডাম্পার কি করছে? দেখো সম্প্রতি একদমই তাই। এই প্রশ্নটাই কিন্তু সকলে তুলছেন যে কি করে গ্রামের রাস্তায় মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও অতিরিক্ত পণ্য বোঝাই এই ডাম্পারগুলি দাপাদাপি করছে। আমরা গতকালকেও দেখেছিলাম যে এইভাবে ডাম্পারের ধাক্কায় কিন্তু এক অন্তঃসত্ত্বা মহিলা আহত হয়েছিলেন চালসাতে, এবং তারপরেও আজকে ধূপগুড়ির যে ঘটনা, যে গ্রামের রাস্তায় ঢুকছে এবং তার মধ্যে সেই ডাম্পারের মধ্যে লেখা অন ডিউটি এয়ারফোর্স, মানে প্রশাসনের চোখকে ফাঁকি দিতে এবং সাধারণ এলাকার মানুষকে মানে ভীতি তৈরি করতেই এক প্রকার এই সরকারি স্টিকার ব্যবহার করে বালি পাচার করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন এলাকার বাসিন্দারা। তবে এই বালি পাথর কোথায় যাচ্ছিল তা নিয়ে এখনো পরিষ্কার জানা যায়নি। এবং যেভাবে আজকে ডাম্পারটি ঢুকেছিল এই ঝুমুর এলাকা দিয়ে, তখন কিন্তু গ্রামের রাস্তা ফেটে যায় এবং তাতেই কিন্তু এলাকার লোক বিক্ষোভ দেখাতে শুরু করে এবং রীতিমতো ডাম্পার আটকে বিক্ষোভ দেখান। পরে ধূপগুড়ি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে সেখানে কিন্তু পুলিশকেও দেখতে পাওয়া যায় যে পুলিশ কিন্তু গ্রামবাসীকে বোঝানোর চেষ্টা করছেন যে এখানে কাজ হবে, তাই রাস্তা দিয়ে এই অতিরিক্ত পণ্য বোঝাই ডাম্পার ঢুকছে, তাদেরকে কাজের সুযোগ দিতে হবে, 200 মিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু প্রশ্ন উঠছে, যেখানে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন তারপরেও কি করে গ্রামের মানুষ যে অভিযোগ করছে সেই অভিযোগের তদন্ত না করে প্রাথমিক পর্যায়ে গ্রামবাসীকে বোঝানোর চেষ্টা করছেন সেই বরাত পাওয়া ঠিকাদারি সংস্থার হয়ে। এবং এই ঘটনা নিয়ে কিন্তু রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনাস্থলে এখনো উত্তেজনা রয়েছে এবং ডাম্পারটাকে কিন্তু গ্রামবাসী আটকে রেখেছেন। ধন্যবাদ রনি। এইখানে 16 চাকা 10 চাকা 20 চাকার গাড়িও যায়, কিন্তু কি ক্ষতি হচ্ছে এতে? রাস্তা ফাটতেছে, ছোট ছোট বাচ্চা আছে গ্রামে, আমার অসুবিধা হয়। এই রাস্তা ফেটে যাচ্ছে, আমাকে কি সরকারে বানায় দিবে? রাস্তা বানায় তো দিবে না, আমরা ঢুকতে দিব না গাড়ি, বড় বড় গাড়ি এদিকে ঢুকতে দিব না। জায়গা ভাঙছে, ওইখানে পুল আছে, পুলের মুখায় ভাঙছে, আমরা ঢুকতে দিব না গাড়ি। তো কখন ঢুকছিল এই গাড়িটা? 7টার দিকে। গাড়ির মধ্যে বালির গাড়িতে এয়ারফোর্সের স্টিকার, এয়ারফোর্স তো এদিকে নেই। না, এখন ড্রাইভার, যে গাড়ির ড্রাইভার আছে, ড্রাইভার বললো এরা ভুলবশত আর কি স্টিকারটাকে সরাতে, নাকি পুলিশের চোখকে ধুলো দিতে, মানে রাস্তায় যাতে লোক না আটকায় তার জন্য স্টিকার সাটানো। আমি এইমাত্র আসলাম, এইমাত্র এসে আমি গাড়িটাকে এখন ভালো করে দেখিনি, ঠিক আছে, কি বৃত্তান্ত আছে আমি এখনো দেখি। কি করবেন এখন আপনারা? দেখি এখন চেষ্টা করি আইসি সাহেবের সাথে কথা বলে গাড়িটাকে হয়তো নিয়ে যাওয়ার চেষ্টা করবো। इतना बड़ा गाड़ी यहाँ पर घुस सकते, कितना टन माल है इसमें? इसमें 34 कुछ है और 10 टन से ज्यादा घुसना ही मना है गाँव का रास्ता। हम लोग को नहीं मालूम है, हाँ वैसे हम लोग को नहीं मालूम है। मैं बोल रहा हूँ, मैं ड्राइवर हूँ, मेरे को जो बोला है मैं वही किया है, बाकी मेरे को नहीं मालूम। নিজের বাছাই করে উপাচার্যকে সরালেন রাজ্যপাল। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় উপাচার্যকে অপসারণ। আমরা এই নিয়ে বিস্তারিত জানবো। দীক্ষা রয়েছেন আমাদের সঙ্গে। দীক্ষা, দেখো, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে রাজ্যপাল তথা আচার্য সিবি আনন্দ বোস তার কর্তব্যে গাফিলতি এবং দুর্নীতির অভিযোগে সরিয়ে দিলেন বলে রাজভবন সূত্র মারফত কিছুক্ষণ আগে আমাদের জানানো হয়েছে। 25শে আগস্ট সমাবর্তন অনুষ্ঠান আয়োজন করার কথা ছিল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কিন্তু সেই সমাবর্তন অনুষ্ঠান তিনি আয়োজন করতে পারেননি। আর সেই কারণেই তার বিরুদ্ধে কর্তব্যে গাফিলতি এবং তার বিরুদ্ধে বেশ কিছু দুর্নীতির অভিযোগ উঠেছিল। সেই কারণ দেখিয়ে আচার্য সিবি আনন্দ বোস তাকে সরিয়ে দিলেন, সেই পদ থেকে, উপাচার্য পদ থেকে সরিয়ে দিলেন বলেই আমরা রাজভবন সূত্র মারফত জানতে পারছি। ধন্যবাদ দীক্ষা।
এই যে বাছাই করা উপাচার্যকে সরালেন রাজ্যপাল। উপাচার্য পবিত্র চট্টোপাধ্যায়কে অপসারণের নির্দেশ রাজ্যপাল সিভি আনন্দ বোসের। পবিত্র চট্টোপাধ্যায়কে নিয়োগ করেন রাজ্যপালই। কর্তব্যে গাফিলতি ও দুর্নীতির অভিযোগেই অপসারণ, এমনই সূত্র মারফত খবর। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে 25শে অগস্ট সমাবর্তনের কথা ছিল 25শে অগস্ট। সমাবর্তন আয়োজনে ব্যর্থ হওয়ায় কি অপসারণ, এই প্রশ্নই উঠে আসছে।